আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও আগের চেয়ে অনেকটাই ভালো আছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রেডিমেড হালিম রান্না করব। তো আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সরা, আপনারা কিন্তু অনেকটাই দুষ্টু হয়ে গেছেন, কারণ আপনারা কিন্তু আমার ভিডিওতে লাইক দেন না। কেন আমি বুঝতে পারি না। আমার ভিডিওতে ভিউ যেমন তেমন, কিন্তু লাইকটা কিন্তু একদমই কম। হয়তো আমি দু একটা ভিডিওতে লাইকের কথা কিন্তু বলি নাই, সেজন্য হয়তো আপনারা ভুলে গেছেন বা কিপটামি করছেন, তো সেজন্যই বললাম। তো এই দুষ্টুমিটা করবেন না, আমাকে একটি লাইক দিয়ে সহযোগিতা করবেন আশা করি। তো আমি কিন্তু এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখছি হালিমের যেই মশলাটা আছে সেটা দিয়ে। তো আজকে কিন্তু চিকেন হালিমেই রান্না করব। আর ওইদিকে যে রেডিমেড হালিম মিক্স আছে সেটা কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তো এখানে যে পেঁয়াজটা বেরেস্তা করতেছি, এখান থেকে কিন্তু 3 ভাগের 2 ভাগ পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো বেরেস্তার জন্য, আর কিছুটা দিয়ে আমি মুরগিটা কষিয়ে নেব। আমার পেঁয়াজের কিন্তু বাদামি কালার চলে আসছে। তো মাঝখানে যে কিছুটা পেঁয়াজ আছে ওইটা আর একটু ভালো করে ভাজলে তারপরে আমি এটা নামিয়ে নেব। ম্যারিনেট করা মাংসটা এখানে দিলেই হয়তো 4-5 মিনিট কষালেই হয়ে যাবে। তো আজকে অনেক দিন যাবতই এই হালিম মিক্সটা ঘরে এনে রাখছি, বলছি বাচ্চাদেরকে রান্না করে দেব। তো হয়তো সময় সুযোগ হয়ে ওঠে না, শরীরটা খারাপ, সেজন্য ভালোও লাগে না। আসলে এই যে বাড়তি যে কাজগুলো, এই কাজগুলোতে একদমই করতে ভালো লাগে না, সেজন্য আর রান্না করে দেওয়া হচ্ছে না। মেয়ে ছেলে প্রতিদিনই জিজ্ঞেস করে যে আম্মু হালিম রান্না করো না কেন। তো মেয়ে ছেলের কথা শুনতে শুনতে কান তো একদম ঝালাপালা হয়ে গেছে। তো আজকে ফাইনালি রান্না করলাম। আর গত বছর মোস্তাকিমের বাবা প্রায় সময় কিন্তু হালিম নিয়ে আসতো, মাটির হাঁড়িতে যে হালিম বিক্রি করে, তো প্রায় সময় নিয়ে আসতো। এবার তোর বাবা তেমন একটা ইফতারের টাইমে আসে না, শুধু প্রথম 2 রোজায় আসছিল, এরপর থেকে ইফতারের টাইমে মোস্তাকিমের বাবা কিন্তু একদিনও আসে নাই। তাই বাচ্চাদের জন্য কিন্তু হালিম বা বাড়তি যে খাবারটা সেটা কিন্তু এখনও আনা হয় নাই। তো আমি তো মহিলা মানুষ, তাই আমি তো বাহিরে যেতে পারি না, আর ইফতারের টাইমে কিন্তু অনেকটাই কাজ থাকে। তো সেজন্য সেইভাবে বাচ্চাদের জন্য কোনো কিছু বাহির থেকে আনা হয় না, ঘরে যা তৈরি করি সেটাই খায়। তো আজকে চিন্তা করলাম তাহলে রান্না করেই দিই। আর হালিম রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তবে আমার একটা ভুল হয়েছে, আমি যদি ডালটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিতাম তাহলে আমার অনেক তাড়াতাড়ি হয়ে যেত। তো আমি আসলে বুঝতে পারি নাই। আমি মাংসটা কষিয়ে তারপরে এখানে হালিম মিক্সটা মানে ডালটা দিয়ে দিছিলাম। তো এটা কিন্তু হতে আমার অনেকটাই সময় লাগছে, সারা বিকাল লাগছে। তো আসলে সামনে রান্না করলে বা পরবর্তীতে রান্না করলে এই ভুলটা আর করব না। তো আসলে আমি কিন্তু হালিম এই প্রথমবারই রান্না করছি, আর কখনো কিন্তু রান্না করা হয় নাই। মুরগিটা কিন্তু কষানো বসিয়ে তারপরে কিন্তু নামাজে গিয়েছিলাম, আসরের নামাজ। তো এসে দেখি মুরগিটা প্রায় কষানো শেষ, এখন যে ডালটা ভিজিয়ে রাখছিলাম সেটাই দিয়ে দিব। তো সেটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে কিন্তু জাল দিতে হবে, আস্তে আস্তে এটা জাল পাবে। ডালটা সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো ডালটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আসলে পানি দিয়ে আমি এটা সিলিন্ডার চুলায় নিয়ে যাব, এখানে রান্না করতে পারবো না, কারণ এতক্ষণ দাঁড়িয়ে থেকে এটা তো অনবরত নাড়তে হবে। তো দাঁড়িয়ে থেকে নাড়াচাড়াটা আমার পক্ষে সম্ভব না, কারণ এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। তাই আমি এটা সিলিন্ডারে দিয়ে বসে তারপরে এটা নাড়বো, কারণ এটা কিন্তু সামনে থেকে তারপরে হতে সময় দিতে হবে, না হলে কিন্তু এটা নিচ থেকে লেগে যাবে। তো এটা আমি সিলিন্ডারে দিয়ে দিলাম। তো একটু বলক চলে আসলেই কিন্তু এটা অনবরত নাড়তে হবে, তা না হলে কড়াইয়ের সাথে এটা লেগে যাবে। হালিম সব সময় কিনে খাওয়া হয়েছে, আসলে কখনো এভাবে রান্না করি নাই। আমি সব সময় ভাবতাম যে হালিম রান্না করতে নাকি অনেকটাই কষ্ট, অনেকটাই ঝামেলা। তো আসলে না, অনেকটা ঝামেলাই না, একবারে সহজ, খুব সহজেই কিন্তু রান্না করা যায়। তবে হতে একটু সময় লাগে এটাই।
কিন্তু রান্না করতে খুবই সহজ। আসলে বাহির থেকে না এনে ঘরে এভাবে রান্না করলে সেটাই ভালো। বাহিরের জিনিসের চেয়ে ঘরের জিনিসটা একটু পুষ্টিকর হয় বা আমরা খুব যত্ন সহকারে করে থাকি। আর বাহিরের জিনিস এখনকার যুগে যে জিনিসের ভেজাল, যে জিনিসের ঝামেলা, আমরা কিন্তু হোটেল বা বাহিরের খাবার খেতে অনেকটাই ভয় পাই। আমি তো হোটেলের খাবার সব কিছুই ছেড়ে দিছি। আগে কিন্তু অনেক কিছুই খেতাম, এখন কিন্তু হোটেলের কোনো কিছুই খাই না। তো আমার কিন্তু হালিমটা হয়ে গেছে, আমি এখন বাটিতে কিছুটা বেড়ে নেব। আর ওইদিকে আমি বেরেস্তা নিয়ে নিছি প্লেটে, আর হচ্ছে লেবু কেটে নিছি, শসা কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি আর একটা বোম্বাই মরিচ কুচি, সেটা হচ্ছে আমার জন্য। তো এখানে প্রথমে আমি 4 বাটিতে হালিম নিয়ে নিলাম। তো এখানে 4 বাটি হচ্ছে, একটা হচ্ছে আমার ছেলের, একটা মেয়ের, আর আমার কিন্তু ননদের ছেলে আছে এখানে ছোট, মোস্তাকিমের বয়সী। আর একটা প্লেট সোহানার ছোট্ট একটা বান্ধবী আছে রুমের আমার পাশের ফ্ল্যাটে, তো ওকে দেব। আর ভাবছি আমারটা আমি পরে নেব বোম্বাই মরিচ বেশি করে ঝাল দিয়ে। তো এখানে যখন আমি বেরেস্তা আর শসা কুচি সব কিছু দিয়ে দিছি, তখন মুস্তাকিম বলতেছে সে নাকি খাবে না, কারণ মুস্তাকিম পেঁয়াজ একদমই পছন্দ করে না। তো আমি বেরেস্তা দেওয়ার পরে ও বলতেছে যে আমি কিন্তু এখান থেকে এক বাটিও খাবো না। তো কি আর করা, তো আমাদের 4 জনের জন্য 4 বাটি, তো মুস্তাকিমকে পরে দেব। তো এখানে সব কিছু কিন্তু দিয়ে দিছি। আসলে আজকে ধনিয়া পাতা ছিল না বাসায়, তাই আর কিন্তু ধনিয়া পাতা দিতে পারি নাই। তো এখানে এই যে আমারটা আমি কিন্তু অনেক ঝাল নিয়ে নিছি, আর আমার কাছে কিন্তু ঝাল জিনিসটা বা ঝাল খাবারটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু বোম্বাই মরিচ কুচি এবং কাঁচা মরিচ কুচি দোনোটাই দিয়েছি। তো আমরা যখন খাওয়া শুরু করলাম, মোস্তাকিম কিন্তু তখনও খেতে আসে নাই। আমাদের যখন প্রায় খাওয়া অর্ধেকটা শেষ, মোস্তাকিম বলতেছে এবার আমাকে দাও, আমি খাবো। প্রথম একদমই বায়না করছে যে খাবে না। তো খাওয়া দাওয়া শেষে মোস্তাকিম আর মোস্তাকিমের বন্ধুই বলা চলে, দুজনে একদমই হাসি ঠাট্টা সারাদিনেই খেলাধুলা করে। তো দুজন ফিশার গেম খেলতেছে আর আমি একটু ভিডিও করলাম। তো আমার ননদের ছেলেটা বা সবসময় বলে মোস্তাকিমকে ভিডিওতে দেখে, ওরও খুব ইচ্ছা ভিডিওতে থাকার, সেজন্য একটু ভিডিও করে নিলাম। তো আমি কিন্তু দুপুরবেলা অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়ে রাখছিলাম, মোস্তাকিমের বাবা এসে ধুয়ে দেবে সেজন্য। তো অনেকটাই রাত হয়ে গেছে, চিন্তা করলাম এসে আর কষ্ট করে কখন ধোবে, আমি আস্তে আস্তে ধুয়ে ফেলি। তো সেই কাপড়গুলো ধুয়ে বারান্দায় দিয়ে দিচ্ছি যাতে বাতাসে একটু শুকিয়ে যায়। আসলে বৃষ্টি আসবে মনে হচ্ছে, বাইরে কিন্তু অনেকটাই বিজলি চমকাচ্ছে কতক্ষণ পরে পরে। তো তারপরে দেখলাম না খুব সুন্দর একটা চাঁদ উঠেছে, সম্ভবত জ্যোৎস্নারা। তো চাঁদ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে